জন্য অনুশীলনী 3.1 এর বর্গের সূত্রের আমরা কিছু বর্গের সূত্র অ্যাপ্লাই করব। a প্লাস b হোল স্কয়ারের সূত্র সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এবং a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তার জন্য বর্গের সূত্রের আমরা অঙ্ক করতে গেলে আমাদের কিছু প্লাস মাইনাসের কাজ জানতে হবে। যেমন প্লাসে প্লাসে গুণ করলে হয় প্লাস, আবার প্লাসে মাইনাসে গুণ করলে হয় মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস, আর মাইনাসে প্লাসে গুণ করলে হয় মাইনাস। এই বর্গের সূত্র। তারপরে আমাদের কিছু আবার সংখ্যার উপরে বর্গ করলে কত হয় এটা জানতে হবে। যেমন একের পে স্কয়ার, একের পে বর্গ, বাংলায় কয় বর্গ, ইংরেজিতে কয় স্কয়ার। একের পে বর্গ করলে মানে হয় 1 পূরণ 1, 1 দুইটা, তো 1 একে গুণ করলে হয় 1। আর 2 এর পে বর্গ করলে হয় 2 পূরণ 2 সমান 4। 3 এর পে বর্গ করলে হয় 3 পূরণ 3 সমান 9। 4 এর পে বর্গ করলে হয় 4 পূরণ 4 সমান হচ্ছে 16। 5 এর পে বর্গ করলে হয় 5 পূরণ 5 সমান হচ্ছে 25। 6 এর পে বর্গ করলে হয় 6 পূরণ 6 সমান হচ্ছে 36। 7 এর পে বর্গ করলে হয় 7 পূরণ 7 সমান 49। 8 এর পে বর্গ করলে হয় 8 পূরণ 8 সমান হচ্ছে 66। 9 এর পে বর্গ করলে হয় 9 পূরণ 9 সমান হচ্ছে 81। 10 এর পে বর্গ করলে হয় কি 10 পূরণ 10 সমান কত 100। তারপরে দেখো 11 এর পে বর্গ করলে হয় কি 11 এর পে বর্গ করলে হয় 11 পূরণ 11, 11 পূরণ 11 সমান হয় 121। 12 এর পে বর্গ করলে কত হয় 12 এর পে বর্গ করলে হয় 12 পূরণ 12 সমান হচ্ছে কত 12 পূরণ 12 সমান হচ্ছে 144। আর 13 এর পে স্কয়ার করলে হয় 13 পূরণ 13 সমান হচ্ছে 169। 14 এর পে স্কয়ার করলে হয় 14 পূরণ 14 সমান হচ্ছে 196। 15 এর পে স্কয়ার করলে হয় কত 15, 15 পূরণ 15 সমান হচ্ছে কত 225। এই পর্যন্ত আমাদের মিনিমাম বর্গর ইয়াটা জানলেই হবে, রেঞ্জটা। তারপরে এখন আমরা অঙ্কে যাব, সূত্র অঙ্কে যাব। অনুশীলনী 3 অঙ্কে যাব। দেখা যাক অঙ্ক হলো অনুশীলনী বইয়ে সূত্রের সাহায্যে বর্গ, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি। যেমন আমরা জানি, যেমন আমরা এইদিকে এ প্লাস এই বড় এই সূত্রটা করবো, এগুলা করব এই অঙ্কগুলা করব এখন। তারপরে আবার আস্তে ধীরে আমরা সবগুলো পর্যায়ক্রমে আস্তে আস্তে সবগুলো এই অঙ্ক দেখাবো এই ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সবাই এগুলো বুঝতে পারবেন। এই ক নাম্বার অঙ্কটা হলো দেখেন 2a প্লাস 3b হোল স্কয়ার। 2a প্লাস 3b হোল স্কয়ারের সূত্র হচ্ছে, যেমন এটা আমরা বর্গের সূত্র, বর্গ করব, তো এই জন্য এখানে বর্গ দেওয়া নাই। এখানে a প্লাস 3b এর বর্গ নির্ণয় করতে গেছে। যদি আমাদের এখানে এক হইলে স্কয়ার দিতে হবে, আর না হলে a প্লাস 2a প্লাস 3b লেখা বাংলায় লিখতে হবে এর বর্গ, আর না হলে এই বর্গ চিহ্ন দিতে হবে। যখন আমরা যদি a প্লাস 2a প্লাস 3b হোল স্কয়ারের বর্গের সূত্র অ্যাপ্লাই করতে যাই, তাহলে আমাদের প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। প্লাসের সূত্র কোনটা? প্লাসের সূত্র a প্লাস b হোল স্কয়ার সূত্রটা। এখন আমরা এটার সূত্রটা হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা যদি এটা a, তখন এটা a স্কয়ার, এটা b, এটা b স্কয়ার, আর মধ্যে দিয়ে হবে 2, সূত্রটা 2 প্লাস, সূত্রের 2 প্লাস, এখানে যদি প্লাস হয় এখানে সূত্রের প্লাস হবে, আর যদি এখানে মাইনাস হয় তাহলে এখানে মাইনাস হতো। তাহলে এখানে সূত্রের প্লাস 2, এই সূত্রটা 2 আর a আর b হবে। তখন এখানেও আমরা এটার মনে মনে ধরে নিব কি, আমি বোঝানোর স্বার্থে এখানে a দিয়ে বুঝাইতেছি যে এখানে এটার মনে মনে ধরে নিব a, আর এটার মনে মনে ধরে নিতে b। তখন a প্লাস b এই সূত্র a প্লাস b
সূত্র আমরা অ্যাপ্লাই করবো। যেমন 2a এ ধরে নিলে 2a হোল স্কোয়ার প্লাস সূত্রে 2 ইন্টু, আর আমাদের এখানে বসবে এ হলো 2a, এই 2a, আর এখানে হলো বি হলো 3b, এটা b প্লাস b স্কোয়ার 3b স্কোয়ার। তারপরে আমরা এখানে 4 2 এর ফি স্কোয়ার, আমরা এই স্কোয়ারটা এর ফেও আছে, টুর ফেও আছে, এর ফেও আছে। যেমন টুর ফি স্কোয়ার দিলে হয় কত আমরা দেখেছি পিছনে 4, আর এর ফি স্কোয়ার দিলে হয় কত a স্কোয়ার প্লাস এখানে যে এই যে সংখ্যাগুলো কি আছে গুণ অবস্থায় আছে, এই 2 দ্বিগুণা 4, 4 3 ছাড়া 12 a b প্লাস 9 এর ফি স্কোয়ার দিলে 3 এর ফি স্কোয়ার দিলে 9 প্লাস এই b এর ফি স্কোয়ার দিলে b স্কোয়ার। এই হলো এটার অ্যান্সার হলো এই। তারপর আমরা খ নাম্বার অঙ্ক, যেমন খ নাম্বার অঙ্ক হচ্ছে কি x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, এটা বর্গ নির্ণয় করবো, এটা বর্গ দিয়ে নিলাম বর্গ, তাহলে এটারও আমরা a প্লাস b হোল স্কোয়ার সূত্রে ফেলাবো। যেমন এটা ধরবো a, এটা ধরবো, এটা পুরোটারে ধরবো b। যেমন a, এটা আমরা ধরে a, এই a স্কোয়ার প্লাস সূত্রে 2, আমরা এটা পুরোটারে ধরে নিছি, এই যে a এক্স স্কোয়ার এ ধরে নিছি, তাহলে এই এক্স এইটা পুরোটা হচ্ছে a স্কোয়ার প্লাস এই যে a, এরপরে b হলো কি 2/y স্কোয়ার, এটা হলো v প্লাস 2/y স্কোয়ারের হোল স্কোয়ার হবে, কারণ এটা পুরোটা আমরা v ধরে নিছি, তাহলে v স্কোয়ার সূত্রে আছে a প্লাস b হোল স্কোয়ার, সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তখন আমরা এটা ধরে নিচ্ছি a স্কোয়ার, এই পুরো a স্কোয়ার প্লাস সূত্রে 2 ইন্টু এই a b প্লাস এই b স্কোয়ার, তাহলে আমরা যদি এখানে x স্কোয়ার, এই যে x এর x, আমরা জানি ফাহার উপরে ফাহার থাকলে ফাহারে ফাহারে গুণ হয়, ফাহারে যোগ হয়, ফাহারে কি হয়, কোনো বর্ণের উপরে যদি ফাহার এরম থাকে, তার উপরে যদি এরম কিউব থাকে, তাহলে ফাহারে কি হবে গুণ হবে। যেমন এটার উপরে x লেখা এই ফাহারে গুণ, ফাহারে যোগ হয়, ফাহারে যোগ হয় x 2 আর 3 হবে কত 5, যেমন x টু দি পাওয়ার স্কোয়ারের n হবে আবার স্কোয়ার, তাহলে হবে কত এই যে x এর x পরে কি হয় যোগ হয়, যেমন কত হবে 2 2 4, গুণ করলে পরে কি হয় যোগ হয়। যেমন n এর x টু দি পাওয়ার কত হবে 4, x টু দি পাওয়ার 4 প্লাস সূত্রের 2, এই 2 n এর এখানে সংখ্যা আছে, এই 2 আছে, এখানেও 2 আছে, 2 গুণ হবে, এটাও উপরে এটা নিচে মনে এক আছে, কিন্তু এটার নিচে y আছে, তাহলে এই 2 হবে কত 4। আর আমরা x স্কোয়ার আছে, এই x স্কোয়ার আছে উপরে, নিচে মনে 1, আর y স্কোয়ার আছে নিচে, তাহলে আমরা এটা লিখতে পারি x স্কোয়ার বাই y স্কোয়ার, আর প্লাসের প্লাস, আর এই স্কোয়ারটা y 2 এর উপরে আছে আর y স্কোয়ার এর উপরে, তাহলে 2 এর স্কোয়ার দিলে হয় 4, আর এই নিচে y স্কোয়ার এর স্কোয়ার দিলে হয় y টু দি পাওয়ার 4। এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। তারপর অঙ্কটা আমরা করব গ নম্বর অঙ্কটা হলো এই যে 4y মাইনাস 5x এর বর্গ নির্ণয় করবো। তো এখন আমাদের এটা বর্গ নির্ণয় করতে গেলে আমাদের সূত্র পড়বো কোনটা, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা, কারণ এটা মাইনাস চিহ্ন, মধ্যের চিহ্ন হচ্ছে মাইনাসের সূত্রটা কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমাদের মাইনাসের সূত্রটা, এখন আমরা এই 4y এর মনে ধরে নেব কি a, আর এটা ধরে নেব b, আর মধ্যে শুধু মাইনাসের শূন্য হবে। তখন এটা যদি এ ধরে নেই আমরা, তাহলে 4a হোল স্কোয়ার 4y হোল স্কোয়ার সূত্র, এর মাইনাস থাকলে এখানে মাইনাস হবে, যেমন এটা মাইনাসের সূত্র, আমরা মাইনাসের সূত্র এখানে মাইনাসে থাকে, সূত্র প্রায় সূত্রে 2 ইন্টু 4y ইন্টু এই যে বি হচ্ছে 5x প্লাস 5x হোল স্কোয়ার। যেমন 2 এর স্কোয়ার দিলে 4 এর স্কোয়ার দিলে হয় কত 16, y এর স্কোয়ার দিলে y স্কোয়ার মাইনাস এই যে সংখ্যাগুলো আছে, সংখ্যাগুলো কি হতে হবে গুণ অবস্থা আছে, এগুলো গুণ করতে হবে, 2 দ্বিগুণা 4 দ্বিগুণা 8, 5 8 40, যেমন কত 40, এই যে x y হবে, x y তো বর্ণে মিলে না, যদি গুণ হবে তাহলে x এর x y সাহায্যে ক্রমিক আকারে সাহায্যে লিখতে হবে। যেমন 5 এর স্কোয়ার দিলে হয় কত প্লাসের প্লাস, আর 5 এর স্কোয়ার দিলে হয় 25, x এর স্কোয়ার দিলে x স্কোয়ার। এই অঙ্কের অ্যান্সার হবে এটা। তারপরে আমরা করব তারপরে অঙ্কটা, যেমন তারপরে অঙ্কটা হচ্ছে গ নম্বর অঙ্ক, যেমন হচ্ছে গ নম্বর অঙ্কটা আছে 5x স্কোয়ার মাইনাস y হোল
স্কোয়ার 5x স্কোয়ার হোল স্কোয়ার এটার বর্গ নির্ণয় করব। বর্গ নির্ণয় আমরা এটা ধরবো a, এটা ধরবো b, তখন a মাইনাস b হোল স্কোয়ার সূত্র লিখবো আমরা। তখন a মাইনাস b হোল স্কোয়ার সূত্র ফেলা লিখে হয় a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a 5x এই যে 2 ইন্টু 5x ইন্টু y, তারপর প্লাস সূত্রের প্লাস y স্কোয়ার, যেমন এই যে a স্কোয়ার এটা a ধরে নিয়েছি এই সূত্রে 2, এটা a, এটা হচ্ছে b, আর এটা হচ্ছে b স্কোয়ার, যেমন আমরা সূত্রটা ফলাইছি দেখো a স্কোয়ার এই যে সূত্রে 2 মাইনাস এই যে সূত্রে এখানে মাইনাসের সূত্র হলে মাইনাস হয় সূত্রে 2 ইন্টু, এরপরে এই যে এটা ধরে নিয়েছি কি যে a সূত্রে a আছে না, যেমন a মাইনাস b হোল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। যখন আমাদের এই যে এটা, তাহলে এই যে এটার a এই সূত্রের মাইনাস এই যে সূত্রের 2, আর এটা পুরোটা এটা এই 5x স্কোয়ার এটা হচ্ছে a, আর এই ওয়াইটা ধরে নিচ্ছি আমরা কিন্তু b প্লাস এই প্লাসের প্লাস আর এই ওয়াই মানে কি b স্কোয়ার, এটা হলো সূত্র অ্যাপ্লাই। এই সূত্র আমরা সূত্রের ফর্মে সাজাতে তাহলে তারপরেই অঙ্ক হয়ে যাবে। আর বেসিক কিছু এই যে 5-এর পি স্কোয়ার দিলে কত হয় 25, যেমন 5-এর পি স্কোয়ার দিলে হয় 25, আর এই যে x স্কোয়ারের পি স্কোয়ার দিলে হয় x টু দি পাওয়ার 4। কেমনে হয়েছে x টু দি পাওয়ার 4 হচ্ছে x স্কোয়ার a আর a স্কোয়ার এই স্কোয়ার এই স্কোয়ার ডো x এর পাশে a স্কোয়ার ডো x এর পাশে, তাহলে পাহাড়ে কোনোদিন গুণ হয় না, পাহাড়ে হয় যোগ, যেমন x আর এই পাহাড় 2 2 ছোট কত 4 এরকম, যেমন x টু দি পাওয়ার 4 হচ্ছে এই সূত্রের মাইনাসের মাইনাস এই সংখ্যাগুলো এখন গুণ করবে 5 দ্বিগুণা 10 আর সংখ্যা নাই, তাহলে 10 x স্কোয়ার y আর প্লাসের প্লাস আর ওয়াই পি স্কোয়ার দিলে ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। তারপরে অঙ্কটা আমাদের করতে হবে, তারপরে অঙ্কটা হচ্ছে নাম্বার, এটা একটু বড় হবে অঙ্কটা। যেমন দেখেন নাম্বার অঙ্কটা হচ্ছে এই যে নাম্বার অঙ্কটা 3b মাইনাস 5c মাইনাস 2a, যদি আমরা এটার বর্গ করতে যাই, এটার বর্গ করতে হলে এখানে আমরা জানি বর্গ a প্লাস b বা a মাইনাস হোল স্কোয়ার পদ থাকতে কয়টা 2টা, কিন্তু এখানে পদ আছে 3টা, তাহলে আমরা একটাকে এখানে 2টা পদ বানিয়ে নিয়ে বর্গ করব, বর্গের সূত্রে ফেলাবো কেমন 2টা পদ বানিয়ে নিয়ে বর্গের সূত্রে ফেলাবো, এটা 2টা পদ বানিয়ে নিয়ে বর্গের সূত্র ফেলানো যায়। আবার আরেকটা সূত্র আছে যে এটা দিয়ে করা যায়, যেমন আরেকটা সূত্র হচ্ছে কি বর্গের এই যে এই সূত্রটা, যেমন a প্লাস b প্লাস c হোল স্কোয়ার, এই সূত্রটা হচ্ছে যে a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এই সূত্রটা দিয়ে করা যায়। আবার 2টা করে আমরা এই সূত্রে ফেলাতে, যেমন এই 2টা ধর্ম a এটা ধর্ম b ধরে এটা a প্লাস b হোল স্কোয়ার a মাইনাস হোল স্কোয়ার সূত্র দিয়ে ফেলানো যায়, তাহলে আমরা এই সূত্রটা দিয়ে করব। আর তোমরা খেয়াল করে দেখো যে এই সূত্রটার মধ্যে সবখানেই আছে প্লাস, কোনো মাইনাস নাই, আর এদিকে সব আছে কি মাইনাস। দেখুন a প্লাস b প্লাস c হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন যদি আমরা এই সূত্রে ফলায় অঙ্ক করি, তাহলে আমাদের এখানে করতে হবে এই মাইনাসগুলারে আমরা কি করতে হবে প্লাস বানাতে হবে। তো কেমনে করবো, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রথমেই তোমরা এই 3b রাখবা 3b, আর এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই মাইনাস 5c ব্র্যাকেটের ভিতরে লিখবা। আবার এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে এই যে মাইনাস 2 এর ব্র্যাকেটের ভিতরে নিয়ে দেবো, তারপরে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। এখন তুমি দেখো আমরা পূর্বের রাশি পাই কিনা, দেখো এই 3b লেখা যায়, এই যে আমরা এই প্লাস আর এই মাইনাসে কি অবস্থা আছে গুণ অবস্থায় করলে কি আমরা দেখিয়েছি প্লাসে আর মাইনাসে গুণ করলে হয় মাইনাস, এই 5c এই যে প্লাস আর এই মাইনাসে গুণ করলে হয় মাইনাস, এই 2a আগে পূর্বের রাশি পাইছি। এখন আমাদের দেখো এই সূত্রে ফলানো যায় কিনা, এটার যদি আমরা ধরি a আর এটার যদি এই মাইনাস 5c যদি ধরি b আর মাইনাস 2 এর যদি আমরা ধরি c, এখন দেখো a প্লাস b প্লাস c আমাদের সূত্রে পড়ছে, তাহলে আমাদের এই সূত্র ফলানো, এই সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। এখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করব, দেখো এই সূত্র অ্যাপ্লাই করতে গেলে আমাদের এই যে 3b স্কোয়ার প্লাস
এই যে বি হয়েছে এটা হচ্ছে এ স্কোয়ার, এটা এ স্কোয়ার লিখলাম, বি স্কোয়ার হচ্ছে -5c স্কোয়ার প্লাস এই যে সি এই যে এটা হচ্ছে বি স্কোয়ার, এটা লিখবো সি এটা হলো কি -2a স্কোয়ার প্লাস সূত্রের 2, এই যে সূত্রের 2 ইন্টু এ বি কোনটা, এটা আর এটা, এই যে এটা আর এটা, এ বি লিখবা। এ বি হচ্ছে এই যে দেখো 3b ইন্টু -5c, এই হচ্ছে এ বি প্লাস সূত্রের 2 ইন্টু এরপরে বিসি হলো কত -5c ইন্টু আবার মাইনাস হচ্ছে 2a এর মাইনাস হচ্ছে যে -2a, আর তারপর হচ্ছে প্লাস তারপর প্লাস এই যে সূত্রের 2 ইন্টু সি, এই যে সি এই সূত্রটা, এই যে এখানে সি আর এ সি হলো কি -2a ইন্টু 3b হচ্ছে। তারপরে আমরা এখন এই যে আগের মতো এই যে যেমন এদিকে করছি এটা বর্গ দিলে কত হয়, যেমন 3 পিসকে দিলে কত হয় 9, বি পিসকে দিলে বি স্কোয়ার, এই যে এখানে আবার গুণ হবে। দেখো কোনো মাইনাসের ফে যদি পাওয়ার জোর থাকে, দেখুন এখানে আরেকটা জিনিস আছে, কোনো মাইনাসের ফে যদি পাওয়ার জোর থাকে, কোনো মাইনাসের ফে, যেমন মাইনাসের ফে পাওয়ার মানে কত মাইনাস স্কোয়ার মানে কি -2টা গুণ, মাইনাস কয়টা গুণ 2টা গুণ, তো মাইনাসে প্লাস হয়ে যায়। মানে কোনো মাইনাসের ফে যদি আবার এটা হতে জোর সংখ্যা, কোনো মাইনাসের ফে পাওয়ার জোর থাকলে ওটা প্লাস হয়ে যায়। আর মাইনাসের ফে যদি পাওয়ার ধরো কিউব 3টা, যেমন মাইনাসের পাওয়ার 3 মানে কত -3টা গুণ করুন মাইনাস, আর মাইনাসে গুণ করলে হয় কি প্লাস, এই প্লাস আর এই মাইনাসে গুণ করলে আবার মাইনাস। কোনো মাইনাসের ফে যদি আবার পাওয়ার বিজোড় থাকে তাহলে ওটা মাইনাসে থেকে যায়, আর কোনো পাওয়ারের ফে যদি কোনো মাইনাসের ফে যদি পাওয়ার জোর থাকে তাহলে ওটা প্লাস হয়ে যায়, আর কোনো মাইনাসের ফে যদি পাওয়ার বিজোড় থাকে তাহলে ওটা কি হয়ে যায় মাইনাসে থাকে। এখন আমাদের এই যে এই এর ফে, যেমন 9 এর ফে 5 এর আগে মাইনাস আছে, মাইনাসের ফে স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, মাইনাসের ফে স্কোয়ার থাকলে এটা প্লাস হয়ে যাবে। এই প্লাসে আর এই প্লাসে গুণ আছে, গুণ অবস্থা আছে, তাহলে প্লাসে প্লাস 5 এর স্কোয়ার দিলে হয় কত 25c স্কোয়ার। আবার এই মাইনাসের ফি স্কোয়ার দিলে কত, মাইনাসের ফি স্কোয়ার দিলে প্লাস হয়ে যায়, আমরা প্লাস আর এই প্লাসে প্লাস 2 এর ফি স্কোয়ার দিলে 4a স্কোয়ার। এখন আমাদের এগুলো সংখ্যাগুলো গুণ করতে হবে, সংখ্যার আগে গুণ করতে হবে। দেখো এখানে মাইনাস আছে আর এখানে আছে প্লাস, এই মাইনাসে প্লাসে এটা কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, তাহলে এই মাইনাসে আর এই প্লাসে হবে মাইনাস, আর সংখ্যাগুলো আলাদা গুণ করতে হবে। আগে চিহ্ন গুণ করে নিতে হবে যে এটা আগে মাইনাস, আমাদের এদিকে কোনো এরকম চিহ্ন ছিল না যে মাইনাস আলাদা, তাহলে আমরা গুণ করে নিতাম দেবাইতাম। এখন এদিকে আইসে তার জন্য তোমাকে গুণ করতে হবে, মাইনাসে প্লাসে মাইনাস, এই সংখ্যাগুলো গুণ করো, 3 দুগুণা 6, 5 6 এই যে 6 আর 5 গুণ করলে 5 6 30, আর বি সি, এই যে বি সি লিখে দেবা। এরপরে এদিকে দেখো এনে একটা মাইনাস আর এটা প্লাস, এই তিনটা গুণ করতে মাইনাসে গুণ করলে হয় কি প্লাস, এই প্লাসে আর এই প্লাস হইব প্লাস। তারপর সংখ্যাগুলো গুণ, 5 দুগুণা 10 আর 10 দুগুণা এই 2 আছে, 10 দুগুণা 20। এরপরে সি এ তারপরে এইখানে আল্লাহ এইটা গুণ করতে হবে, এটা আগে কি আছে মাইনাস আছে একটা আর প্লাস আছে, মাইনাস প্লাসে মাইনাস, তাহলে এই সংখ্যাগুলো গুণ করতে হবে, 2 দুগুণা 4 3 সেরা 12 এ বি। এখন এই অঙ্কের এটাই অ্যান্সার। তারপরে আমাদের এটার মতোই একই অঙ্ক আরেকটা আছে, দেখো আমাদের এখানে কোনো সংখ্যা টঙ্ক নাই। তারপরে দেখো আমরা করতে পারি 6 নম্বর অঙ্কটা, যেমন 6 নম্বর অঙ্কটা আছে ax minus by minus cz, এটার বর্গ নির্ণয় করতেছে, যেমন cz হোল স্কয়ার। তখন আমরা যদি এটা বর্গ নির্ণয় করি আমরা ওই সূত্রে ফেলাবো, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই সূত্রে ফেলাবো। যখন আমরা যদি এই সূত্র ফেলাতে যাই, দেখো তোমাদের কি হয়, এই সূত্র ফেলাতে গেলে আমাদের এখানে সব আছে কি মাইনাস, কিন্তু সূত্রে সব আছে প্লাস, তাহলে আমাদের মাইনাসগুলোকে প্লাস ব্র্যাকেটে নিয়ে মাইনাসগুলোকে আর বাইরে একটা প্লাস বানিয়ে দিতে হবে। তেমন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কেমন কি এ এক্স এর রাখুন, এই যে এখানে একটা প্লাস দিয়ে এই মাইনাস বি ওয়াই রে ভিতরে নিয়ে দাম, এখানে একটা প্লাস দিয়া ব্র্যাকেট দিয়া মাইনাস সিজেড এর ভিতরে নিয়ে দাম, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার, এই হোল স্কয়ার দেখুন এই হোল স্কয়ারটা কিন্তু তিনটার বর্গ আকারে বোঝায়।
দেখুন এ আমরা পূর্বে রাশি পাই কিনা এ এক্স এর এ এক্স এই প্লাস মাইনাস গুণ করলে মাইনাস, দেখুন এই দুটো গুণ অবস্থা প্লাস মাইনাস গুণ করলে মাইনাস বিওয়াই বিওয়াই, এই যে প্লাস মাইনাস গুণ করলে মাইনাস সিজেড সিজেড হয়েছে। এখন আমরা তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করতে এ এই প্লাস এটা পুরোটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, যেমন এটা মাইনাস বিওয়াই হচ্ছে ভি আর মাইনাস সিজেড হচ্ছে এটা হচ্ছে সি হোল স্কোয়ার, যেমন এটা লিখতে পারি তাহলে এ এক্স এ স্কোয়ার প্লাস বিটা হবে কি মাইনাস বি ওয়াই হোল স্কোয়ার প্লাস মাইনাস সি জেড হোল স্কোয়ার প্লাস সূত্রের টু ইন্টু কি এ বি কি এ এক্স এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি হচ্ছে কি মাইনাস বি ওয়াই প্লাস সূত্রের টু ইন্টু হচ্ছে কত কিন্তু বিসি, এই যে বিসি তার নিচে পরে হচ্ছে কি এ বি তারপরে হচ্ছে বিসি, তাহলে বিসি কোনটা এ বিসি মাইনাস বি ওয়াই তারপরে ইন্টু মাইনাস সি জেড তারপর প্লাস সূত্রের টু ইন্টু তারপরে হচ্ছে সি হলো কি মাইনাস সি জেড ইন্টু হলো এ এক্স। তারপরে আমরা পরের কাজ হচ্ছে এর পিসকে দিলে স্কোয়ার এক্সের পিসকে দিলে এক্স স্কোয়ার, এর পিসকে দিলে এ স্কোয়ার আর এক্সের পিসকে দিলে এক্স স্কোয়ার, আর এটা যদি কোনো মাইনাসের পাওয়ার যদি জোর থাকে ওটা কি দিয়ে দেয় প্লাস হয়ে যায়, আমি গেছে অঙ্কে বলছিলাম।